হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি। আহ, এখন বসে আছি। তোমরা তো জানোই, আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা জানোই যে আমরা এখন রেস্টের মধ্যে আছি, মানে টোটালি বেড রেস্ট বলতে পারো, টোটালি বেড রেস্ট। আর তো চলো, আর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ছোট না, মোটামুটি ব্লগটা বড় আছে। তো এটা হচ্ছে আমার অনেক মাসের আগের পুরনো, অনেক মাসের আগের পুরনো। তো এখানে দিদার ভীষণ শরীর খারাপ হয়েছিল। আমার দিদার জানো তো টাইফয়েড হয়েছে, তো টাইফয়েড জ্বর হয়েছে। তো সেখানে সেই জন্য আমি আর মা দেখতে গেছিলাম। তো আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি, এই ভিডিওটা গত 7-8 মাস আগের ভিডিও। তো আমি এই যে আজকে ভিডিওটা আপলোড করছি, আজকেও দিদার জ্বর এসেছে, কিন্তু আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে আমি যেতে পারছি না দেখতে। মানে আমি এমনিও তো আমার মামার বাড়ির থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরত্ব, তোমরা জানো তো। আর আমি যেখানে বর্তমানে এখন আছি সেখানের থেকে তো আমার নিজের বাড়ি প্রচুর দূর, প্লাস আবার মামার বাড়ি তো আরও দূর। ঠিক আছে। তো এই যে এখন বসে আছি এখানে, এখন একটু গল্প টল্প করছি দিদুনের সাথে। তো এই দেখো, মানে কি বলবো, এখন তোমার চোখ মুখগুলো একটু শুকিয়েও গেছে। মানে আগের ভিডিওটা এডিট করতে করতে সেটাই আমি দেখছিলাম যে চোখ মুখের হালাতটা কীরকম হয়েছে, একটুখানি দেখে নিই। তো এই যে বসে আছি, বসে বসে একটু গল্প করছি আর তোমাদের সাথে ভিডিওটা আপলোড করছি। একটু টাইমটা কেটে যাচ্ছে কারণ ভয়েস ওভার দিয়ে তো এডিট করতে হচ্ছে। কেমন আছো বলো তো? তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা বলো তো। আর আজকে একটা আমি ছোট্ট কথা শেয়ার করি। তোমাদের জীবনে কি এমন কোনো মানুষ আছে যে প্রচণ্ড সেলফিশ মাইন্ডের হয়, সেলফিশ? মানে আমার জীবনে বলতে পারো আছে। মানে আমি বলছি না যে আমার ব্লাড রিলেশনের কেউ, একদমই নয়। আমার ব্লাড রিলেশনের মানুষ খুবই ভালো, খুবই ভালোবাসে আমাকে। আমি মানে অ্যাকচুয়ালি যার কথা বলছি সে খুব স্বার্থপর। আগে যখন কোনো ধরো উপকার করেছি বা উপকার সে আমার থেকে পাবে বলে সে ভেবেছে যে মানে এর থেকে আমি উপকার পাবো, এ যেটা বলছে আমি একটু সেটা করি, তো সেই রকম একটা ব্যাপার। এখন মানে এখন যেহেতু সেইটা আর হচ্ছে না, মানে সেই উপকারটা হয়তো আমি করতে পারিনি তাকে, তো সেই জন্য এখন মানে বেশ অন্যরকম একটা মুডে কথা বলা, মানে এই যে এত শরীর খারাপের মধ্যেও কোনো খোঁজ খবর না নেওয়া, এরকম একটা ব্যাপার। তো এইগুলো আমি কথাগুলো এই কারণে শেয়ার করি তোমাদের সাথে যে যদি এরকম মানে মানুষ তোমাদের থাকে তাহলে বলবো তার থেকে অনেক 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 দূরত্ব বজায় রাখবে। আর সবাইকে, বিশেষ করে বেশিরভাগ মানুষকে কখনো নিজের দুর্বলতাটা বলবে না, আর যেচে কাউকে উপকার করতে যাবে না। আর মিষ্টি কথা মানুষদের সাথে 10 হাত দূরত্বে থাকবে, যারা দেখবে খুব হেসে কথা বলে, মানে ধরো কোনো কারণ নেই, অকারণ নেই তোমার সাথে হাসলো, মানে কোনো কারণ নেই ভাই যে এটা হাসতে হবে, মানে কোনো কারণ ছাড়াই তোমার সাথে হেসে হেসে কথা বললো, তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। কারণ মিষ্টি কথার মানুষগুলো খুব মানে বেইমান হয়। আর একটু রুড বিহেভিয়ার যারা করে, মানে যারা একটু কাঠখোট্টা মানুষ, তাদের ভেতরটা অনেক নরম। আমি হচ্ছে মানে আমার হট করে না মুখে সবসময় মানুষ দেখলেই হাসি ভাবটা আসে না, আমি ওটা পছন্দও করি না। আমি মানুষ বুঝে হাসবো, খেলবো, গল্প করবো, এরকম টাইপের আমি। কিন্তু আজকে ধরো আমি আজকে তোমার সাথে সাদা মন নিয়ে মিশছি। তুমি যদি মনে করো যে আমাকে তুমি ঠকাবে, বা তুমি আমার সাথে মানে আমাকে ঠকাবে বলেই তুমি আমার সাথে মিশছো, বা স্বার্থে মিশছো তুমি আমার সাথে, তাহলে কিন্তু তো এটা এটা সে মাথায় রাখা উচিত তার যে ভগবানের কাছে কিন্তু তুমি ঠকে যাবে। আজকে তুমি আমাকে ঠকাচ্ছ, ভগবানের কাছে তুমি একটা টাইম ঠকে যাবে। এটাই হচ্ছে এটার ব্যাপার। তো কোনো মানুষের সাথে মেশার আগে অন্তত 10 বার মানে 10 বার ভেবে মিশবে। এবং আমি খুব জাজমেন্টাল প্রকৃতির, মানে আমি এখন রিসেন্ট এটা হয়েছি, আগে যদি এরকম থাকতো তাহলে হয়তো সেই মানুষের সাথে আমি মিশতামও না। মানে সেই সব মানুষদের, আমি অ্যাকচুয়াল কোনো পার্টিকুলার মানুষের কথা এখানে কিন্তু বলছি না, সেই সব মানুষদের সাথে আমি মিশতাম না। এখন যেরকম আমি একটু প্র্যাকটিক্যাল হয়েছি, নিজে চাকরি করছি তো প্র্যাকটিক্যাল হয়েছি, এত মানুষের সাথে ওঠা বসা করি, এটা বুঝতে পারি যে কোন মানুষটা আমার ভালো চায়, কেউ খারাপ চায়। তো এই ওয়েতেই অ্যাকচুয়ালি আরও মানুষকে বুঝতে পারি।
তো আবার দেখো গল্প করতে করতে আমাদের সেই বাগানটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বাগান, মানে আগের ভিডিওতেও তোমরা দেখেছো মোটামুটি সবাই, তো এই ভিডিওটাও তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগে নিজের যদি কোনো জিনিস থাকে না, দেখাতেও ভালো লাগে। এটা নিয়ে আবার কিছু অভিজ্ঞ পণ্ডিত অনেক কিছু ভেবে ফেলবে, বাট আই ডোন্ট কেয়ার। আজকের দিনে দাঁড়িয়ে আমার সত্যি ডোন্ট কেয়ার করতে ইচ্ছা করে। একটা মানুষ জীবনে থাকুক, সে একান্তই তোমার থাকুক, সে নিঃস্বার্থভাবে তোমার থাকবে, কোনো স্বার্থ ছাড়া সে তোমার সাথে মিশবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে যত্ন করবে, তোমাকে বাচ্চাদের মতন আগলে রাখবে। একটা মানুষ থাকুক যে তোমাকে মানে সব কিছু বাধা বিঘ্ন থেকে আগলে রাখবে, কখনো তোমার হাত ছেড়ে দেবে না, পৃথিবীতে যেমনই পরিস্থিতি আসুক না কেন। আর এই সব মানুষের থেকে আমি বলবো আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা দূরে থাকুক। যেমন ধরো যে তোমার সাথে স্বার্থে মিশবে, যে শুধু ভাববে যে ওর কাছ থেকে যদি এটা পাওয়া যায়, ওর কাছ থেকে যদি ওটা পাওয়া যায়, ওর দ্বারাই যদি আমার এই একটা বিরাট উপকার হয়, ও যদি আমাকে এটা দেয় ওটা দেয়, এই এই মানুষগুলো মানে এই আমি বলবো যে এই মানুষগুলোর থেকে অন্তত দূরে থাকবে। কারণ এরা শুধু তোমার কাছ থেকে নিতে আসে। হয়তো তারা স্বার্থের জন্য তোমাকে দেবে, কিন্তু ওগুলো পুরো হিসাব রেখে দেবে যে তোমাকে আমি এটা দিয়েছি ওটা দিয়েছি, নাও এবার তুমি এবার শোধ করে দাও এগুলো। এই একটা ব্যাপার তাদের মধ্যে খুব কাজ করে। এইসবের থেকে দূরে থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এটা জানে না যে তুমি আজকে যেই অন্যায়টা তার প্রতি করছো, ভগবান তো তার জন্য বসে আছে। বিচারের খাতায় তো সেই একজনই থাকবে, তাই না? তো আবারও দেখো এই দাদুর পুকুরের সামনে দিয়ে হেঁটে 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 যাচ্ছি। ভালো লাগে, মানে গ্রামের রাস্তাগুলো না খুব ভালো লাগে। আর আমাদের এই শহরাঞ্চলে তো তোমার মানে মাটিই নেই বলতে গেলে, মানে আমার বাড়িতে তো একদম মাটি নেই, আর বর্তমানে যেখানে আছি সেখানে তো আরোই নেই। তো এই যে মাকে বললাম যে তুমি হাঁটো, আমি একটা ভিডিও করে দিচ্ছি, তাই এই যে হেঁটে হেঁটে দেখাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কী গাছ, এখানে তোমার মেহগনি গাছ ছিল, আর বাগানের ভেতর এটা কী গাছ আমি জানি না, তবে এটা হবে হয়তো মনে মেহগনি গাছ নাকি কী, যাই বুঝতে পারছি না। আর দাদুর বাগানের দিকেই যাচ্ছে। এটা হচ্ছে দাদুর পুকুর, এটা হচ্ছে দাদুর পুকুর। তো দাদুর বাগান এখানে তখন যেন কটা বাজে, তাও এটা তোমার শীতকালের টাইম ছিল, ভোর ওই 7টা 7:30 বাজে, তাই দেখো কি রৌদ্রের তাপ। আর রৌদ্রটা তখন বেশ ভালোও লাগছিল, মানে বেশ ভালো লাগছিল। আর দেখো কোনো সোয়েটার পরে যায়নি, কিন্তু এটা কিন্তু আমার শীতকালে। তো এই যে যাচ্ছি হেঁটে 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 যাচ্ছি। এই রাস্তাগুলো বেশ ভালোই লাগে, মানে মনে হয় খালি পায়ে যদি হাঁটতাম ভালো হতো, কিন্তু আমার এত অ্যালার্জি যে খালি পায়ে হাঁটার আমার জোর নেই, মানে এত পরিমাণে আমার অ্যালার্জি। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমার দাদুর কুঁড়ে ঘর। মানে এটা যখন মারা ছোট ছিল তখন কিন্তু এই কুঁড়ে ঘরটা ছিল না। এটা যখন মায়ের বিয়ের পরে এই কুঁড়ে ঘরটা হয়েছে, মানে আমার বাবা মেসোরা গিয়ে দেখেছে। আর এখন দাদু এই কুঁড়ে ঘরে বসে থাকে, মা মাসি মানে আরও যারা দাদুর বন্ধু বান্ধব আছে সবাইকে ফোন টোন করে। তাই আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি, আজকে হচ্ছে আমার দিদার শরীর ভীষণ খারাপ। আমি তো যেতে পারিনি প্রায় অনেক মাস হলো। আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার কাশিটাও কমছে না। তো আমি রেস্টের মধ্যেই পুরো আছি। জল, হ্যাঁ একটু খাই। দিয়ে এই যে এখন হেঁটে 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 যাচ্ছে। এই যে সূর্যের তাপগুলো দেখো কত সুন্দর পড়ছে, মানে ভালো লাগে দেখতে খুব। পুরো যত দূর মানে তোমাদের চোখ যাবে শুধু মনে হবে সবুজে ঘেরা সবুজে ঘেরা, এরকম একটা মানে পুরো সবুজ সবুজ ব্যাপার। আর আমাদের এখানে যতদূর চোখ যাবে শুধু মনে হবে যে বিল্ডিং, মানে তুমি কতগুলো বিল্ডিংয়ে আছো, মানে কতলা বিল্ডিং আছো, এরকম একটা ব্যাপার। তো এই দেখো এখন আমি হচ্ছে জল খাচ্ছি। এখন গরমকালে কিন্তু প্রচুর জল খাবে, জল খাওয়াটা কমাবে না। আর আমার এই ভিডিওটা কিন্তু 5 মিশালে ভিডিও, তোমাদেরকে সাজেশান দিচ্ছি, নিজের কথা বলছি, প্লাস গ্রাম দেখাচ্ছি, মাঠঘাট দেখাচ্ছি, দাদুকে দেখাচ্ছি, দাদুর বন্ধুকে দেখাচ্ছি। কারণ একরকম এক টপিকে বলতে বলতে তো মানে তোমরাও বোরিং হয়ে যাবে আমার ভিডিওটা দেখতে। তো আমি চাই তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। তো জল খেয়ে নাও, আমি জল খাই। এই রাস্তাটা কোথায় তোমরা কি কেউ চেনো বলো? এই রাস্তাটা যদি তোমরা কেউ চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে এই রাস্তাটা কোথায়। এটা খুব প্রিয় একটা রাস্তা আমার, খুব মানে বলতে পারো একটা খুবই প্রিয় একটা রাস্তা। তো এখানে এখন যাচ্ছি। এই
এই দেখো এখানে রান্না হচ্ছে। তো আমরা যখনই যাই মাটন আনা হয়, দেশি মাটন আনা হয়। আর কাঠের জালে মাটন খেতে এত ভালো লাগে। আর আমাদের এখানে না সব রেয়াজি, মানে দেশিটা পাওয়াই যায় না বলতে পারো। এখন গরমকালে বিশেষ করে জল খাবে, আমার এত মাটনের ঝাল খেতে ইচ্ছা করছে কি বলবো। তো তোমরা এরকম ঝাল ঝাল কষা 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 করে রান্না করবে। আর দেখো আমিও কিন্তু রান্না করতে বসেছি, কাঠের জালে আমিও রান্না করছি। এটা কিন্তু জাস্ট ফর ভিডিও শো। মানে আমার না এই ভিডিওটা দেখলে আমার এত মানে খারাপ লাগে যে তখনও অবধি আমার পাটা ভালো ছিল, এখন মানে এতটাই কন্ডিশন খারাপ, মানে কি বলবো। মানে যদি সামনে দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। তো এই দেখো এই কাঠের জালে বসে 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 রান্না করছি। এটা আমি বোনকে বললাম যে আমাকে ভিডিওটা করে দে, আমি রান্না করছি বলি। তো এখানে এত আওয়াজ হচ্ছিলো এই জন্য ভয়েসটা আমি আর দিতে পারলাম না। তো তোমরা কে কে আমার হাতের মাটন খেতে চাও অবশ্যই কমেন্টে বলে যাবে, আমি খাওয়াবো তোমাদেরকে। আমি মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি। আর এই দেখো কষা একটা থালাতেও তুলেছি। চলো, তো এখানে 2 পিস আছে, একটা হচ্ছে আমার বোনের আর একটা হচ্ছে আমার। এটা হচ্ছে তোমার মানে পুরো কষা। আর ঝোল খেয়েছিলাম দুপুরবেলা বেশ। আর এখানে দেখো এই দিদুন হচ্ছে, এটা হচ্ছে দিদার বান্ধবী, সে হচ্ছে আমসত্ত্ব দিয়ে দিয়েছে। আর দেখো মা দিদা বসে আছে, মানে মা দিদা থাকলে দুজনে প্রচুর গল্প করে। আর দিদার তো অনেক কথাই থাকে স্বাভাবিক, মেয়ে গেলে মেয়ের সাথে তো মা বাবার একটা কথা থাকেই। তা আমি যখন কথা বলে তখন আমি খুব একটা সামনে যাই না, কারণ অনেক পার্সোনাল কথা থাকে। আর এটা থাকতেই পারে, এটা থাকাটা স্বাভাবিক। তো এই যে মা হচ্ছে দাদুকে খাবার দিচ্ছে, দাদু খাচ্ছে। মার মাসি মামার বাড়িতে গেলে দাদুকে খেতে দেয়। তো এটা মেয়েদের তো মানে কর্তব্য যাকে বলে। তো আমার মা তো অনেক দূরে থাকে, আমার মাসি কাছে থাকে অনেকটাই, আমার মা অনেকটাই দূরে থাকে। তো সবসময় যাওয়া হয় না, হয়তো 6 মাসে 9 মাসে একবার গেল, দুবার গেল। এখন যেহেতু দাদু দিদার শরীর থেকে থেকেই খারাপ হয়, তাই মাঝে মধ্যে একটু যাওয়া হয়, তাও ওই একটা রাতের বেশি থাকা হয় না। আর এখন তো সেটাও বন্ধ, কেন আমি হচ্ছে পুরো রেস্টের মধ্যে আছি। আর মা তো আমার সাথেই আছে, সেই জন্য যাওয়াটা সেরকম একটা হচ্ছে না। তবে ঠিক হয়ে গেলে একবার গিয়ে দেখে আসবো। এখন তোমরা সবাই প্রার্থনা করো যেন আমার দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর দাদু দিদা যেন ভালো থাকে। তো এখন বয়স হয়েছে তো একটু শরীর খারাপের মধ্যেই থাকবে। এই দেখো এখন মাটন বাড়া হচ্ছে। তো মা বলছে যে এখানে তো আমি ভাগ করতে পারি না। আসলে মা মাটন ভাগ করলে, মা হচ্ছে মাংস ভাগ করলে তোমার মানে যেমন মাছ ভাগ করলে 1-2 পিস দেওয়া যায়, ঠিক আছে। আর মাংস ভাগ করলে মা যাকে দেবে তার একদম পেট ভরে দেবে। পারলে যদি 1 কিলো মাংস রান্না হয় 500-600 গ্রাম মানে তাকেই দেবে, মানে পুরো শান্তি করে তাকে খাওয়াবে। তো এটা পুরো মানে হয় না যে একটুখানি মানে যারা একটু, আর আমি যেরকম একটু কিপটে মানুষ, আমি যেন মাংস টাংস ভাগ করতে ভালো পাই, কিপটেরা এই জিনিসটা ভালো পারে। তো যাই হোক বলেই দিলাম। আর সত্যি আমি একটু কিপটে প্রকৃতির মানুষ, মানে অত টাকা পয়সা আমি কাউকে দেওয়াটাও পছন্দ করি না, বা এরকম টাইপের। মানে খাওয়া দাওয়া সব করো আমার সাথে, সেটা কোনো ব্যাপার নেই। খাওয়াতে ভালোবাসি, অনেক মানুষকে আমি খাওয়াই, যতটা সম্ভব হয় আমি খাওয়াই। আর এই দেখো ওর নাম হচ্ছে কৃষ্ণ। মা বাড়িতে গেলেই ওর সাথে আমি প্রচুর গল্প করি, আপন মনেই গল্প করে যাই, গল্পের কোনো ঠিক ঠিকানা নেই। ও অবশ্যই বোঝে, ও ঘাড় নাড়ায়, কাছে ছুটে আসে, আর ভালো লাগে খুব। ও হচ্ছে তোমার এখন বয়স কত আমি ঠিক জানি না। মাথায় যে ওই কৃষ্ণর ওইটা আছে, ওইটা বেশি ভালো লাগে। আর কিচ্ছু বলে না, একটুখানি সুরসুরি দেয়। আর ওরা না খুব আদর বোঝে। মানে আমি একটা জিনিস দেখেছি, কুকুর বিড়াল প্রাণী মানে এরা একটা মানুষের থেকে এরা ভালো হয়, এটা মানুষের থেকে এরা ভালো হয়, এটা একদমই বাস্তব কথা। তো এই দেখো এখন হচ্ছে তোমার বাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে মামা আমাদের স্টেশনে ছেড়ে দেবে, তো বাড়ির দিকে রওনা হচ্ছি। তো একটা ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিলাম, সেটারও একটা ক্লিপ নিয়ে নিলাম যে দেখো আমি কোথা দিয়ে বাড়ি যাই। আর এই যে মামা আমাদের স্টেশনে ড্রপ করে দিচ্ছে। তো অনেকটা গল্প করতে করতে, কেন মামাও প্রচুর ব্যস্ত থাকে, ব্যস্ত মানুষ, স্বাভাবিক ব্যস্ত থাকারই মানে ব্যাপার, সারাদিন কাজ কর্মের মধ্যে থাকে। এই যে এখান দিয়ে এখন নামবো। আর এই তোমার এই দেখো এখন হচ্ছে এই যে নেমে গেলাম এখান দিয়ে। আর এই দেখো চারিদিকে শুধু সবুজ, মানে তুমি কত সবুজ দেখবে, সবুজে 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 ভরা। তো আবার যে কবে যেতে পারবো জানি না, মানে এখন বুঝতে পারছি না যে কবে যেতে পারবো।
আর তোমাদের শরীর কেমন আছে বলবে, এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কারণ তোমাদেরও চিন্তা হয় যারা আমার ভিডিও দেখো, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আর যারা আমাকে পছন্দ করো না তারা বলবো ভিডিওটা এড়িয়ে যেতে। কারণ আমিও চাই না যে তোমরা আমার ভিডিও দেখো, ওই দুটো একটা মনে মনে কথা বলবে। আর ভগবান সব মানুষের মধ্যে একটা সিক্স সেন্স দেয়, তবে শয়তান মানুষদের মধ্যে সিক্স সেন্সটা থাকে না, ভালো মানুষদের মধ্যে থাকে, এটাই স্বাভাবিক। তো যদি কেউ অপছন্দ করো তাহলে স্কিপ করে যাবে, আমি চাই না তারা কোনোভাবেই দেখুক। তো আজকের মতন হচ্ছে আমার ভিডিও এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, পরিবারের যত্ন নেবে। নিঃস্বার্থভাবে যদি কাউকে ভালোবাসতে পারো তাহলে তার জীবনে যাবে, স্বার্থ নিয়ে কাউকে ভালোবাসবে না। আখের লস তোমারই হবে, কারণ ভগবান ওপর থেকে বসে সবটা লক্ষ্য করছে। তুমি মানুষের থেকে ছাড় পেলেও ভগবানের থেকে কখনোই ছাড় পাবে না, এটা একটা ন্যাচারাল ব্যাপার, এটা সব মানুষের ক্ষেত্রেই।